পরোটা তো আমরা সবাই ভালোবাসি। এখন তো কত কী দিয়ে পরোটা বানানো যায়, সব কিছু দিয়েই বানানো যায়। আর আজকের পরোটা রেসিপিটা পেঁয়াজ পরোটা। তো পেঁয়াজের মিনি পরোটা রেসিপি আমি আজকে শেয়ার করছি। খেতে সে অসম্ভব স্বাদের হয়, যে কোনো জিনিসের সঙ্গে একদম পারফেক্ট ব্যালেন্স হয়ে যায়। তো শুরু করা যাক। এর জন্য আমি প্রথমে 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর একটু সামান্য এই পিঞ্চ পরিমাণ আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, যাতে পরোটাগুলি সফট হয়। আর এখানে কুকিং অয়েল 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। আর সাথে এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি এই এক টুকরো আদা। প্রথমে আমি আদাটাকে একটু কুড়িয়ে নিয়ে নেব। এভাবে ছাঁকনির সাহায্যে আপনারা কুড়িয়ে নিতে পারেন। সেই একইভাবে পেঁয়াজটাকেও আমি কুড়িয়ে নেব। আমি এখানে হাফ পেঁয়াজ ইউজ করছি। ময়দার পরিমাণটা যদি 2 কাপের মতো হয় তাহলে পুরো পেঁয়াজই ইউজ করা যায়। যার যেভাবে ভালো লাগে, পেঁয়াজটা যদি একটু বাড়িয়ে দিতে চান তাহলে একটু বাড়িয়েও দেওয়া যায়। ভালো করে এগুলিকে আগে মেখে নেব। প্রথমে জল ছাড়া এগুলিকে ভালো করে মেখে নেব, তারপর একটু একটু জল ইউজ করে যতটা পরিমাণ এইভাবে নরম না হচ্ছে ততটা জল ইউজ করব, যেন ডোটা সফট হয়। তো এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর দেখুন একদম সফট হয়ে গেছে। তো আমি আর একটু ময়দা নিয়ে ভালো করে মেখে এটাকে 2টা পার্ট করে নিয়ে নেব। তো একটা পার্টকে আমি নিয়েছি এখন ভালো করে, না বেশি হালকা না বেশি মোটা, যতটা পসিবল আমি এটাকে বেলনি দিয়ে বেলে নেব। এবার এইভাবে নাইফের সাহায্যে বা ধারালো যে কোনো কিছুর সাহায্যে আপনারা এইভাবে কেটে নেবেন। প্রতিটা পার্টকে এইভাবে রোল করে নিয়ে নেব। এইভাবে স্টেপ বাই স্টেপ করে নেবেন, তাতে করে পরোটাটাও অনেক সুন্দর হয়, আর লেয়ারগুলিও অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। এইভাবে একটু চাপ দিলেই রাউন্ড শেপ হয়ে যাবে। তো প্রত্যেকটাকে একটু চাপ দিয়ে আমি রাউন্ড শেপ করে নিয়েছি। একইভাবে আরেকটা আটার গোলা ছিল, ওটা দিয়ে আমি আবার সেম করেই বানিয়ে নেব। একদম ইজি প্রসেস, যে কোনো কেউই বানাতে পারবেন, আর খেতে সে অসাধারণ টেস্ট হয়। তো এইভাবে আমি সবগুলি করে নিয়েছি। এই যে, তো এখন আমি একটু হালকাভাবে বেলে নেব। এটা সেই বড় পরোটা যেভাবে হয় সেই শেপের হবে না, লুচি শেপের কিছুটা হবে। এই যে, না বেশি ছোট না বেশি বড়। তো একে একে এইভাবে আমি প্রত্যেকটাই বেলে নেব। এখন আমি একটা প্যান গরম হতে বসিয়ে দেব। প্রথমে আমি বোথ সাইড পরোটাটা এইভাবে তেল ছাড়া বোথ সাইড এভাবে সেঁকে নেব। তারপর 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে বোথ সাইড ভেজে নেব। এইভাবে করে আমি সবগুলিই করে নেব। খুবই অল্প সময়ে হয়ে যায়। অবশ্যই বানিয়ে দেখবেন একবার। এই পেঁয়াজের পরোটাটা ফ্লেভারও দুর্দান্ত হয়, স্বাদেও খুব অতুলনীয়। এই যে হয়ে গেছে। তো একইভাবে আমি সবগুলি করে নিয়েছি। আর একটা ব্যাপার, এখানে একটু হালকা গরম থাকতে থাকতে এভাবে একটু চাপা দিয়ে একটু থেতো করে ক্রাশ করে নিলে যে প্রত্যেকটা লেয়ার আছে, পরোটার লেয়ারগুলি খুব সুন্দরভাবে উঠবে ফুটে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।